আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি প্রফেশনাল মানের ফেসবুক গ্রুপ তৈরি করতে হয়। যদি আপনার একটি ব্যবসা থাকে, তাহলে ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি আপনার ব্যবসা বা আপনার পণ্যের বা আপনি সেবা সম্পর্কে মানুষকে আরও জানাতে পারেন। অর্থাৎ একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনার ব্যবসার প্রসার আপনি আরও বেশি করে করতে পারেন। সেজন্যই একটি ফেসবুক গ্রুপ খোলা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমরা শুরুতেই ফেসবুকের ভিতরে আমরা চলে যাব। আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইলের মাধ্যমেও গ্রুপ খুলতে পারেন। আবার আপনি চাইলে আপনার ফেসবুক পেজের মাধ্যমেও গ্রুপ খুলতে পারেন। সো মূলত আমরা ফেসবুক পেজের মাধ্যমে আজকের গ্রুপটা খুলে দেখাবো। সো শুরুতেই আমি আমার ফেসবুক পেজে লগইন করে রেখেছি। সো এখান থেকে দেখেন একটু নিচে আসলেই আমরা এই পাশে দেখতে পাবো গ্রুপ। সো আমি গ্রুপে ক্লিক করছি। গ্রুপে ক্লিক করার পরে দেখেন এইখানে লেখা রয়েছে ক্রিয়েট নিউ গ্রুপ। সো আমি এখানে ক্লিক করতেছি। সো এরপরে দেখেন এইখানে একটা নাম দেওয়ার জন্য বলতেছে। এখানে বলতেছে গ্রুপ নেম। অর্থাৎ আপনার গ্রুপের নামটা কি দিবেন? সো আমি আমার গ্রুপের নাম দিচ্ছি রাজ আইটি সেন্টার কমিউনিটি। সো আমি এই নামটা রেখে দিলাম। দেন আপনি এইখান থেকে চুজ প্রাইভেসি এখান থেকে অলওয়েজ পাবলিক করে রাখবেন, যাতে করে সবাই আপনার গ্রুপের মধ্যে জয়েন হতে পারে। সো আমি নামটা আবার দেখে নেই, রাজ আইটি সেন্টার কমিউনিটি। সো এরপরে আমি ক্রিয়েট এখানে ক্লিক করতেছি। ক্রিয়েট এখানে ক্লিক করতেছি। আপনি চাইলে এই নামটা বাংলাতেও দিতে পারেন। আবার যদি আপনি চান যে আমি বাংলা এবং ইংরেজি ২ টা মিলেই দিব, তাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতেছি। ওকে, সো বন্ধুরা দেখেন আমি এইখানে রাজ আইটি সেন্টার ইংলিশেও লিখেছি এবং বাংলাতেও লিখলাম। এর মূলত কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আমার গ্রুপের নামটা বাংলাতেও থাক, ইংরেজিতেও থাক। কেউ যদি আমাকে বাংলা দিয়ে সার্চ করে তাহলেও যেন আমাকে পায়। আবার কেউ যদি আমাকে ইংলিশে সার্চ করে তাহলেও যেন আমাকে পায়। এবং তারই সাথে আমি এইখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি কমিউনিটি। এটা লেখার মূলত কারণ হচ্ছে যে আমি যেন সহজে বুঝতে পারি যে এটা আমাদের গ্রুপ। ওকে, সো এরপরে আমি চুজ প্রাইভেসি এখান থেকে পাবলিক করে দিলাম। দেন আমি এখান থেকে ক্রিয়েট এখানে ক্লিক করতেছি। একটু ওয়েট করি আমরা। ওকে, সো মোটামুটি এখানে আমাদের গ্রুপের কাজ শেষ। সো এরপরে দেখেন আমাদের এইখানে কিছু কাজ রয়েছে। যে এখানে অনেকটা অপশন রয়েছে। এই অপশনগুলো কমপ্লিট করতে বলতেছে। অ্যান্ড এর আগে আমরা আরেকটা কাজ করব গ্রুপ সেটিংস এর মধ্যে। গ্রুপ সেটিংস এর মধ্যে অনেক ধরনের কাজ রয়েছে। যার কারণে ওই কাজগুলো আমাদের আগে করতে হবে। সো এইখান থেকে আমি গ্রুপ সেটিংসটা খুঁজে বের করে দিলাম। দেন এখানে ক্লিক করছি। ওকে। সো এরপরে দেখেন সেটআপ গ্রুপ। আমি এই পেন আইকনে ক্লিক করতেছি। দেন আমার নামটা যা আছে তাই থাকুক। এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। সো আমি ChatGPT এর মাধ্যমে একটা ডেসক্রিপশন লিখে রেখেছি। সো আমি এখান থেকে এই লেখাটাকে কপি করতেছি। দেন এইখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এইখানে নিয়ে এসে পেস্ট করে দিচ্ছি। ওকে? সো আমাদের এটা পেস্ট করা শেষ। আমি এখান থেকে এই ডাবল কোটেশন এটা আমি তুলে দিলাম। ওকে, সো আমি এখানে সেভ এ ক্লিক করতেছি। ওকে। সো আমার এই কাজটা ১ম যে কাজ, এই কাজটা আমাদের শেষ। সো এরপরে দেখেন নিউ মেম্বার ইন্ট্রো এখানে একটা অ্যারো বাটন রয়েছে। আপনি এখানে কিভাবে নতুন মেম্বারদেরকে আপনি কিভাবে স্বাগতম জানাবেন, এখানে সেই বিষয়টা উল্লেখ করা যায়। সো আমি এটা আপাতত দিচ্ছি না। দেন প্রাইভেসি এখান থেকে আমি পাবলিক করে রেখেছি। দেন হাইড গ্রুপ এখানে আপনি ভিজিবল করে রাখবেন, যাতে করে সবাই আপনার গ্রুপটাকে খুঁজে পায়। ওকে, সো এরপরে লোকেশন। আপনি চাইলে আপনার লোকেশনটা দিয়ে দিতে পারেন। সো আমি দিয়ে দেই তাহলে ভালো হবে। PUTHI পুঠিয়া রাজশাহী। সো দেখি আমরা এভাবে কোনো পাই কিনা। ওকে, সো এভাবে পাওয়া যাচ্ছে না। আপনি চাইলে এটা এড করতে পারেন। বাট আমি এখানে এড তাহলে করছি না, যেহেতু এটা হচ্ছে না।
ওকে, সো এরপরে ওয়েব অ্যাড্রেস আপনি এইখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ওকে, সো এরপরে দেখেন এইখানে একটা অপশন রয়েছে কাস্টমাইজ গ্রুপ। এখানে যে ওয়েব অ্যাড্রেস লেখা রয়েছে আপনি চাইলে এখানে আপনার ওয়েব অ্যাড্রেস ঠিক করে দিতে পারেন বা আপনি চাইলে এটা নির্দিষ্ট করে দিতে পারেন। কিন্তু এটা ৫,০০০ মেম্বার হওয়ার পরে যায়ে আপনি এটা এড করতে পারবেন। এর আগে পারবেন না। সো আমি আপাতত ক্যানসেল করে দিলাম। এরপরে আপনি এখান থেকে গ্রুপ কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন। এরপরে দেখেন গ্রুপ অ্যাফিলিয়েশন এখানে ক্লিক করার পরে আপনি চাইলে এখানে এই টিক মার্ক এই অবস্থা হয়ে থাকবে। আপনি চাইলে এখান থেকে এই টিক মার্ক তুলে দিতে পারেন। আর এইটা তুলে দিলে এই গ্রুপটা কার সেটা এখানে দেখাবে। ওকে, সো এভাবে তুলে দেওয়ার পরে আপনি এখান থেকে সেভে ক্লিক করলেই আপনার এই কাজটা হয়ে যাবে। ওকে, সো এরপরে দেখেন পার্টিসিপেশন অর্থাৎ পার্টিসিপেন্ট অ্যাপ্রুভাল আপনি এইখান থেকে অন করে দিবেন। যাতে করে কোনো মেম্বার যখন এড হতে আসবে শুধুমাত্র অ্যাডমিন অ্যাপ্রুভ করা ব্যতীত কোনোভাবেই সে এড হতে পারবে না। সো সেক্ষেত্রে আপনি এইখানে অন করে দিবেন। সো আমি এখানে অন করে দিলাম। আচ্ছা, এরপরে হু ক্যান পার্টিসিপেট ইন দ্য গ্রুপ অর্থাৎ আপনার গ্রুপের মধ্যে কে অংশগ্রহণ করতে পারবে। সো সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র এখানে দেওয়া রয়েছে অনলি প্রোফাইল এবং উপরে দেওয়া রয়েছে প্রোফাইল অ্যান্ড পেজেস। সো আমি প্রোফাইল অ্যান্ড পেজেস ২ টাই রেখে দিলাম। দেওয়ার পরে সেভ করে দিবেন তাহলেই কাজ হয়ে যাবে। সো এরপরে দেখেন ম্যানেজ ডিসকাশন এইখানে দেখেন অর্থাৎ কেউ যদি তার পরিচয় হাইড করে কোনো পোস্ট করে তাহলে কি সেই ক্ষেত্রে সেটা অ্যাপ্রুভ হবে কিনা? সো সেক্ষেত্রে আপনি এখানে অন করে দিতে পারেন যদি আপনি চান। এরপরে পোস্ট অ্যাপ্রুভাল এখানে ক্লিক করার পরে আপনি চাইলে এটা অল পোস্ট করে দিতে পারেন। অর্থাৎ সব ধরনের পোস্ট আপনি অ্যাপ্রুভ করবেন, আপনি সেভাবে করে দিতে পারেন। সো এরপরে দেখেন অ্যাপ্রুভ এডিট অর্থাৎ কোনো মেম্বার যদি কোনো পোস্ট করে এবং সেটা যদি আবার এডিট করে, সেই এডিটটাও আপনার কাছে আসবে বা অ্যাডমিনের কাছে যাবে। তারপরে সেই অ্যাডমিন যদি সেটা অ্যাপ্রুভ করে, কেবলমাত্র সেই পোস্টটা অ্যাপ্রুভ হবে। সো সেক্ষেত্রে আপনি এখানে অন করে দিতে পারেন। সো আমি অন করে দিলাম। ওকে, সো এই মোটামুটি আমাদের কাজ। এর বেশি আর কাজ করার দরকার হয় না। আপনি এই কাজগুলো করলে মোটামুটি আকারে আপনার গ্রুপটা কমপ্লিট হয়ে যাবে। সো আমি এখান থেকে রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পরে আমি আবার গ্রুপে যাচ্ছি। গ্রুপ থেকে গ্রুপ ইউ ম্যানেজ। সো আমি এখানে ক্লিক করতেছি। দেন দেখেন এখানে একটা অপশন রয়েছে গ্রুপ বাই রাজ আইটি সেন্টার। সো আপনি চাইলে এভাবে প্রফেশনাল মানের একটি গ্রুপ তৈরি করতে পারেন এবং এখান থেকে আপনি আপনার কাভার ফটো বা আপনি আপনার ফটো এখানে এড করতে পারেন। সো এরপর দেখেন আরো কয়েকটা অপশন রয়েছে। লেখা রয়েছে ফিনিশ সেটিং আপ ইউর গ্রুপ। অর্থাৎ ৪ টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে তাহলে আপনার গ্রুপের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। সো আমি এখানে এড কাভার ফটো আমি এটা এড করে ফেলেছি এবং এড এর ডেসক্রিপশন আমি এটাও এড করে ফেলেছি। যার কারণে এই ২ টা আমার টিক মার্ক হয়ে গেছে এবং ইনভাইট পিপল টু জয়েন আমি এখানে ক্লিক করতেছি। দেন এইখান থেকে আমি কয়েকজনকে ইনভাইট করব তাহলে সহজে কাজটা হয়ে যাবে। সো আমি কয়েকটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে সেন্ড ইনভাইটেশন ক্লিক করতেছি। তাহলে দেখবেন যে এটাও টিক মার্ক কম বেশি হয়ে যাবে। ওকে। সো এইখানে দেখেন আরেকটা অপশন রয়েছে ক্রিয়েট এ পোস্ট। সো আপনি এখানে একটা পোস্ট করতে পারেন যে হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ? সো আপনি চাইলে এভাবে একটা পোস্ট করে দিতে পারেন তাহলে খুব সুন্দর হবে। সো আমি এই লেখাটাকে সিলেক্ট করছি দেন কন্ট্রোল এক্স দিয়ে আমি লেখাটাকে কাট করে নিলাম। দেন এইখান থেকে আমি একটা কালার দিচ্ছি। সো এরপরে আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। ওকে? সো এবার মোটামুটি আকারে সুন্দর লাগছে। আমি এখান থেকে পোস্ট করে দিলাম। ওকে, সো মোটামুটি আকারে আমাদের ৪ টা স্টেপের মধ্যে ৩ টা স্টেপ কমপ্লিট হয়ে গেল। আর যে কয়টা আমি ইনভাইট পাঠাইলাম তারা ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার সাথেই এখানেও এটা টিক মার্ক হয়ে যাবে। সো এইভাবে আপনি চাইলে আপনার একটা গ্রুপ খুলতে পারেন। এই যে গ্রুপের আমি ডেসক্রিপশন দিয়েছি, আপনি চাইলে এভাবে গ্রুপের ডেসক্রিপশন দিতে পারেন, যাতে করে দেখতে সুন্দর লাগে। ওকে, সো বন্ধুরা মোটামুটি আকারে আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটা প্রফেশনাল মানের গ্রুপ তৈরি করতে হয়। সো আপনি চাইলে এভাবে গ্রুপ তৈরি করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।